আসসালামু আলাইকুম। লোকে বলে কলকাতা না এলে আপনি হাফ বাঙালি, আর সেজন্যই তৃতীয়বারের মতো আমাদের প্ল্যান ট্রাভেল কলকাতা। তো যাত্রাপথে খুঁটিনাটি কিছু ইনফরমেশন শেয়ার করব, যাতে আপনারা যারা যেতে চান তাদের কিছুটা হলেও কাজে লাগে। যারা সরাসরি ট্রেনে কলকাতা যেতে চান তাদের জন্য মৈত্রী বা মিতালি ট্রেনের অগ্রিম টিকিট নিতে হবে কমলাপুর স্টেশন থেকে। মনে রাখবেন, এই ট্রেনের টিকিট অনলাইনে নেওয়ার কোনো সুযোগ নেই। সো আপনাকে কমলাপুরে গিয়েই পাসপোর্ট বা ভিসা অথবা শুধু পাসপোর্ট দেখিয়েই এই টিকিট নিতে পারবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল বেনাপোল এক্সপ্রেসের মাধ্যমে। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত 11:45 যাত্রা শুরু করে পরের দিন সকাল 8টায় বেনাপোলে গিয়ে পৌঁছায়। ভাড়া ছিল 600 টাকা। আমরা যেহেতু জার্নি স্টার্ট করার কয়েক ঘন্টা আগে টিকিট কনফার্ম করি, তাই এই গরমের মধ্যে এসি টিকিট ফাঁকা পাইনি, আর সে কারণেই নন এসি টিকিট আমাদের নিতে হচ্ছিল। আমাদের এই জার্নির একটা প্লাস পয়েন্ট ছিল গরমের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, আর তাই এই হিট টেম্পারেচারটা খুব একটা আমরা ফিল করিনি। ট্রেন যখন পদ্মা সেতু পার হয়ে জাজিরা প্রান্ত অতিক্রম করছিল তখন প্রায় মাঝরাত, আর এই সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি এবং রোড লাইটের সমন্বয়ে যে এক নির্মল প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেছি, সেটি দীর্ঘদিন মনে রাখার মতো। আমি কনফিডেন্টলি বলতে পারি, যারা ট্রেনে ঘুমিয়েছিল তারা এই দৃশ্যটি অবশ্যই মিস করেছে। এবার ট্রেন থেকে নেমে 20 টাকার অটো ভাড়া দিয়ে আমরা চলে গেলাম বেনাপোল পোর্টে। বেনাপোল পোর্টে গিয়েই আমরা প্রথমেই চলে গেলাম সোনালী ব্যাংকের কাউন্টারে। সেখানে 1000 টাকার ট্রাভেল ট্যাক্স এবং 50 টাকার পোর্ট ফি জমা দিয়ে সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশন অফিসার আপনার প্রফেশন সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে এবং তার ভ্যালিড ডকুমেন্ট, যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে এনওসি চাওয়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বেনাপোল এবং ইন্ডিয়ার পেট্রাপোল, এই বর্ডারে প্রতি বছর দুই দেশের কয়েক লক্ষ লোক ভ্রমণ করে এবং দুই দেশের আমদানি রপ্তানির প্রায় 75% এখান দিয়েই হয়। পেট্রাপোল থেকে মাত্র 50 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম ইন্ডিয়ার বনগাঁ রেল স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে মাত্র 2 ঘন্টায় কলকাতায়। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই লোকাল ট্রেনের সর্বোচ্চ গতি আমরা অবজার্ভ করেছি প্রায় 95 কিলোমিটার, যেটি বাংলাদেশে প্রায় অসম্ভব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কলকাতার হাওড়া ব্রিজের নিচে। কলকাতায় গিয়ে কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি, সেটি অন্য একটি ভিডিওতে দেখতে পাবেন। এবার আমাদের ফেরার পালা। ইন্ডিয়ার পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া শেষ করে আমরা উঠে পড়লাম ঢাকা অভিমুখী রয়্যাল পরিবহনের একটি স্লিপার কোচে। রয়্যাল ট্রান্সপোর্টের এই বাসটির ভাড়াও যথেষ্ট রিজনেবল। এটি ভাড়া ছিল 1300 টাকা, বাট আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছুটা ডিসকাউন্ট নিয়েছি। তো আপনারা যারা আসতে চান তারাও কথা বলে এই অফারটি নিতে পারেন। ইন্ডিয়া ভ্রমণের সময় আমার একটি কথা বারবার মনে হচ্ছিল, 1947 সালে দেশ বিভাজনের সময় যে ধর্ম ও রাজনৈতিক বিবেচনায় বিভাজনটি হয়েছিল, সেখানে শুধু দেশি বিভাজন হয়নি, হয়েছে বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষ। এদেশের মানুষ তার বাপদাদার ভিটেমাটি ছেড়ে পাড়ি জমিয়েছে ওই দেশে, আবার ওই দেশের অসংখ্য মানুষ ভিটেমাটি ছেড়ে পাড়ি জমিয়েছে এখানে। কলকাতা ভ্রমণের আরও কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখি। যারা ঢাকা থেকে কলকাতা ট্রেনে যেতে চান তাদের ট্রেনের এসি কেবিনে ভাড়া পড়বে 4195 টাকা এবং এসি চেয়ারে ভাড়া পড়বে 2965 টাকা, এখানে ইনক্লুডিং ট্রাভেল ট্যাক্স সহ। অন্যদিকে যারা ঢাকা থেকে ট্রেনে বেনাপোল এক্সপ্রেসে বেনাপোল পর্যন্ত ভ্রমণ করতে চান তাদের জন্য এসি বাতের ভাড়া পড়বে 2065 টাকা, স্নিগ্ধা ভাড়া পড়বে 1150 টাকা এবং নন এসি চেয়ার এর ভাড়া পড়বে 600 টাকা। ভ্রমণের সময় আপনার লাগেজের পরিমাণ কত হবে সেটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে, তো সেদিকে খেয়াল রাখার জন্য আপনার লাগেজটি 30 থেকে 40 কেজির মধ্যেই রাখবেন। আর অতিরিক্ত হলে কাস্টমস আপনাকে আটকানোর সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে এক্সট্রা চার্জের মুখোমুখিও হতে পারেন।
কলকাতা ভ্রমণের এ যাত্রায় একই সাথে আমার পদ্মা সেতু ভ্রমণটাও হয়ে গেল। এই সেতু কেবল দুপারের সংযোগী নয়, দেশের 1/3 মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি। এই সেতু ঢাকাকে যুক্ত করেছে দেশের 21টি জেলার সঙ্গে। ফরিদপুরের ভাঙ্গার ইন্টারচেঞ্জ হয়ে মাওয়া থেকে ঢাকা অভিমুখী এক্সপ্রেসওয়ে এবং এই পদ্মা সেতুর নান্দনিকতা আধুনিক যোগাযোগ প্রযুক্তির এক বিস্ময়কর নিদর্শন। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের রোড কমিউনিকেশন সিস্টেমের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যারা ভিডিওর শুধু এই অংশটুকু দেখবেন তাদের মনে হতে পারে আমি হেলিকপ্টারে পদ্মা সেতু ভ্রমণ করতেছি। পদ্মা সেতুর দুই পারে 4 লেনের এই সড়কটির দুই পাশে দুটি সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন অনায়াসে যাতায়াত করতে পারে। সড়কটি ব্যবহারে এর সুফলতার পাশাপাশি সড়কের নান্দনিকতায় মুগ্ধ এর ব্যবহারকারীরা। সওজ অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এর নির্মাণ কাজ সম্পন্ন করে। আর এই নান্দনিক সড়কটি ব্যবহার করে ভাঙ্গা থেকে মাত্র 1 ঘন্টায় ঢাকা পৌঁছানো যায় খুব সহজেই। যে দূরত্ব অতিক্রম করতে আগে 5-6 ঘন্টা সময় লাগতো, সেটি এখন নেমে 1 ঘন্টায় এসে পৌঁছেছে। বেনাপোল থেকে ঢাকা অভিমুখী এই রয়্যাল পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পার সবাইকেই আমার যথেষ্ট হেল্পফুল বলে মনে হয়েছে এবং গাড়ির ড্রাইভিংটাও যথেষ্ট সেফটি মেনটেন করেই করা হয়েছে বলে আমার অবজারভেশন। গাড়িটি ঢাকার যাত্রাবাড়ি, মালিবাগ, রামপুরা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, এয়ারপোর্ট হয়ে আব্দুলপুর পর্যন্ত এর লাস্ট ড্রপেজ। তো যারা এই রোডের কোথাও ড্রপ নিতে চান তারা অনায়াসে এই গাড়িটির সার্ভিস নিতে পারেন। এবারের কলকাতার জার্নি এখানেই শেষ। তো যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা এখনই করে নিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। Thanks for watching for this video.